বুদ্ধিস্ট কসমোলজি অনুসারে ইউনিভার্সটা 31 রেলমে বিভক্ত। সবচেয়ে উপরের লেভেলে আছে ফর্মলেস বিংসদের রেলম। সেখানে যেসব বিংসটা থাকে তারা হলো ফর্মলেস, নিরাকার। সেখানে স্পেস হলো ইনফিনিট, কনসিয়াসনেস হলো ইনফিনিট। বুদ্ধিজম অনুযায়ী এই ফর্মলেস রেলম অ্যাচিভ করতে হলে ডিপ মেডিটেশন করতে হয়, মাইন্ডকে জিরো বানিয়ে দিতে হয়, নাথিং বানিয়ে দিতে হয়। এইভাবে ফর্মলেস রেলম অ্যাচিভ করা যায়। এখন বক্তার থিওরি হলো যে মেডিটেশনের মাধ্যমে আসলে এরকম অ্যাচিভ করা সম্ভব না। মেডিটেশনের মাধ্যমে মানুষের মাইন্ড নাথিং হয় না, নামাজের মাধ্যমে হয়। নামাজ আল্লাহর বিধান। নামাজ পড়তে থাকলে মানুষের মাইন্ড জিরো হয়ে যায়, এমটি হয়ে যায়। নামাজ পড়তে থাকলে মানুষের মনের ভেতর থেকে মূর্তি ধ্বংস হয়ে যায়, মূর্তি পূজা ধ্বংস হয়ে যায়। তখন মানুষের মাইন্ড জিরো হয়ে যায়। তখন মানুষের মাইন্ডের মধ্যে সাইকিক পাওয়ার আসতে থাকে, কসমিক পাওয়ার আসতে থাকে। উল্লেখ্য হচ্ছে গৌতম বুদ্ধ কিন্তু কোথাও মূর্তি পূজার কথা বলেনি, এবং আমার কথা হলো গৌতম বুদ্ধ নামাজি ছিল। নামাজি ছাড়া এরকম মেন্টাল পাওয়ার অ্যাচিভ করা সম্ভব না, ফর্মলেস বিংসদের রেলম অ্যাচিভ করা সম্ভব না। আমার বক্তব্য হলো এই ইনফরমেশন টিমেন বা মারা ইরেজ করে দিয়েছে যাতে মানুষ মিসগাইডেড হয়ে যায়।